সকালবেলায় জাস্ট এই রকম এক গ্লাস স্মুদি যদি খেয়ে নেওয়া হয় তাহলে পেট ফুল তো থাকবেই, আর তার সঙ্গে সঙ্গে যারা হেলথ কনসাস ওয়েট লস করাতে চায় তাদের জন্য কিন্তু দারুণ এই ম্যাঙ্গো স্মুদিটা। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি এই দারুণ টেস্টি ম্যাঙ্গো স্মুদি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সময় মার্কেটে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, তা আমি আমগুলোকে কি করব, সবার আগে ধুয়ে নেব, তারপরে কেটে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে মিক্সিটাকে একটু চালিয়ে নেব। একটা পাল্প তৈরি করে নেব, ম্যাঙ্গো পাল্প। এবার এই ম্যাঙ্গো পাল্পের মধ্যে দিয়ে দেব ঠান্ডা দুধ। তবে দুধটা আপনারা বন্ধুরা নর্মালও দিতে পারেন। দুধটা বেশ 1 কাপ মতন দিয়েছি। সঙ্গে দিয়ে দেব ওটস। ওটস তো বন্ধুরা জানেন অনেক ফাইবার থাকে, আর ওটস উপকারিতাও আছে, পেট ফুল রাখে অনেকক্ষণ। আর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বাদাম মানে অ্যালমন্ড, ওটাও দিয়েছি 8 থেকে 10 পিস। এবার সাবুদানা জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে এবার ফোটাবো। জল আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে। এবার 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সাবুদানাটাকে ফুটিয়ে নেব। তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, আর উপর থেকে নর্মাল জল ঢেলে দেবো যাতে আঠা আঠা না থাকে, সাবুদানা গায়ে গায়ে লেগে না থাকে। এই দেখুন এরকম ছাড়া ছাড়া হয়েছে সাবুদানাটা, জল ঢালার জন্য হয়েছে। এবার একটা কাচের গ্লাসের মধ্যে এই ম্যাঙ্গো যে পাল্প বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো সাবুদানা, সেদ্ধ সাবুদানা আমি 2 চামচ দেবো। এতে পেটটাও ফুল থাকবে অনেকক্ষণ। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন কতটা গাঢ় হয়েছে, আর খুব টেস্টি হয়েছে কিন্তু বন্ধুরা। আমি কিন্তু চিনি দিইনি, যেহেতু ওয়েট লসের জন্য বানিয়েছি। আপনারা চাইলে চিনি অথবা গুড় অথবা মধু দিতেও পারেন। এবার গার্নিশ করে নেব কাটা বাদাম দিয়ে, অ্যালমন্ড দিয়ে কুচি করে রেখেছিলাম। আর যেহেতু ম্যাঙ্গো স্মুদি তাই আমের টুকরো দিয়েছি, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর সাবুদানা দিয়ে যেহেতু বানিয়েছি তাই সাবুদানাও উপরে দিয়ে দিলাম, সেদ্ধ সাবুদানা। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি ম্যাঙ্গো স্মুদি। এটা বানানো কতটা সহজ বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের, সাবস্ক্রাইব করে এইরকম পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। তবে বন্ধুরা একটা কথা বলছি, যদি সকালে বানাতে হয় না, রাত্রে কিন্তু তাহলে সাবুটাকে সেদ্ধ করে মানে রেখে দেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সকালে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।